আসসালামু আলাইকুম। আজ ৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, পহেলা রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান নির্বাচন কমিশনার সহ ৫ কমিশনারের পদত্যাগ। শেখ হাসিনার বিরুদ্ধে ১১৯ হত্যা মামলা। আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। বাগেরহাটে শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক। কুমিল্লায় মা ছেলেসহ ৩ জনের লাশ উদ্ধার। নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত। বাউফলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী ৫ বছরের জন্য দায়িত্ব নেয়া এই কমিশন ২.৫ বছরেই বিদায় নিয়েছেন। রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি সহ ৫ কমিশনার পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণা শেষে পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর অন্যান্য নির্বাচন কমিশনারও পদত্যাগ করেন। সিইসি সহ ৩ কমিশনার ইসি সচিব শফিউল আজিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবাদ সম্মেলনে সিএসি সহ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। অপর ২ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও বেগম রাশেদা সুলতানা সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও ইসি সচিব শফিউল আজিমের কাছে সকালে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘাত সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে ১১৯টি হত্যা মামলা হয়েছে। এর বাইরে হত্যাচেষ্টা ও অপহরণের অভিযোগে আরও ১১টি মামলা হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা ১৩০। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত ৭৬০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩৪১ জন এবং ৪ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত ৪১৯ জন নিহত হয়েছে। বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। গতকাল সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশে এদিন সাধারণ ছুটি থাকবে। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস পালন করে থাকেন, কারণ এদিনে বিশ্বনবী ইন্তেকালও করেছেন। ৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী। তার আবির্ভাব এবং ইসলাম ধর্মের প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ ২৩ বছর ইসলাম ধর্ম প্রচার করে ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। বাগেরহাটের চিতালমারী উপজেলায় বসতঘরের খাটের নিচ থেকে খাদিজা আক্তার নামে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে চর বানিয়ারি ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর সৎমা আয়েশা খাতুনকে আটক করেছে পুলিশ। শিশু খাদিজা চর বানিয়ারি ইউনিয়নের চর ডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে। খাদিজার আপন মা ১.৫ বছর আগে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন। মাসখানেক আগে তার বাবা তুহিন শেখ আয়েশা খাতুনকে বিয়ে করেন। বিয়ের ১ মাসের মাথায় খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।
কুমিল্লার হোমনায় মা ছেলে সহ 3 জনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হচ্ছেন বড় গাগটিয়া গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা বেগম, ছেলে শাহাবুদ্দিন এবং শাহপরানের ভাগ্নি তিশা আক্তার। বড় ঘাগটিয়া গ্রামের মোহাম্মদ শাহপরান চাকরির সুবাদে ঢাকায় থাকেন। বুধবার রাতে তার স্ত্রী, ছেলে ও ভাগ্নি তিশা ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে খাটের উপর ফেলে রেখে যায়। তাদের 3 জনেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঝালকাঠির নলসিটিতে মোটরসাইকেলের ধাক্কায় সরোয়ার খান নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত 9টার দিকে বরিশাল ঝালকাঠি মহাসড়কে মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন। পটুয়াখালীর বাউফলে সাগর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল নাজিরপুর ইউনিয়নের ধান্দি গ্রামের মৃদাবাড়ি ও সর্দারবাড়ির মধ্যবর্তী বাগান থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাগর পেশায় একজন শ্রমিক এবং একই গ্রামের জয়নাল সর্দারের ছেলে। সাগর নারায়ণগঞ্জে একটি রডের দোকানে শ্রমিকের কাজ করত। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে 24.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:43। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনারের পদত্যাগ। শেখ হাসিনার বিরুদ্ধে 119 হত্যা মামলা। আগামী 16 সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী। বাগেরহাটে শিশু হত্যার অভিযোগে সৎ মা আটক। কুমিল্লায় মা ছেলে সহ 3 জনের লাশ উদ্ধার। নলসিটিতে মোটরসাইকেলের ধাক্কায় 1 জন নিহত। বাউফলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।